ডিজে বাপি প্রেজেন্টেশন। অগ্রদ্বীপ থেকে কিছু মাদুকরি করেছে, মানে ভিক্ষা করেছে। কিছু চাল ভিক্ষা করে গৌরহরির কাছে এসে কোনো প্রকারে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে গৌরহরিকে সেবা দিয়েছে। তো গৌরহরির সেবায় সন্তুষ্ট হয়ে বলছে, গোবিন্দ তোমার সেবাটা আমার খুব ভালো লেগেছে, দাও দাও এবার আমার মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? ও দয়াময়, তুমি কি মুখশুদ্ধির সেবা করো জানো না? তুমি জানো না আমি কি মুখশুদ্ধির সেবা করি? না তো। ও গোবিন্দ, আমি তো হরিত কি সেবা করি গো। বলছে তাই? ও দয়াময় তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো, আমার বেশি বিলম্ব হবে না। এই বলে গোবিন্দ ঘোষ কি করেছে, তাড়াতাড়ি করে গ্রামের মধ্যে প্রবেশ করে কি বলছে, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল। তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল। তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল। তরা করি গোবিন্দ জলেতে চলিল। প্রভু জন মুখ শুদ্ধি মাধুকরি করিল। প্রভু তরে মুখ শুদ্ধি মাধুকরি করিল। প্রভু জন মুখ শুদ্ধি মাধুকরি করিল। প্রভুর জন্য মুখ শুদ্ধি মাধুরী করিল। আমায় একটি হরি তো কি দাও হে, আমায় একটি হরি তো কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি। একটি হরি তো কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি। একটি হরি তো কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি একটি হরি তো কি দাও হে। এক গৌর ভক্ত কি করেছে মা, একটা হরিতকে নিয়ে গোবিন্দ ঘোষকে দিয়েছে। তো গোবিন্দ ঘোষ বলছে, গৌর হরিত বলেছে ওই অগ্রদ্বীপের গাছতলাতে দুদিনের জন্য বিশ্রাম নেবে, আবার আগামীকাল বলবে গোবিন্দ হরিত কি দাও, মুখশুদ্ধি দাও, আবার তো কাল আবার মাদুকরি করতে হবে। তার থেকে এক কাজ করে নি, আজকেরই আমি দুটো হরিতকে নিয়ে নি মাদুকরি করে, একটা আমি আমার কাছে রাখবো আর একটা গৌরহরিকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ কি বলছে, আমায় দুইটি হরিত দাও। দুইটি হরি তো কি দাও হে, দুইটি হরিত আমায় দুইটি হরি তো কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি। দুইটি হরি তো কি দাও হে, গৌরাঙ্গের সেবার লাগি। আমায় দুইটি হরি তো কি দাও হে, গৌরাঙ্গের দুইটি হরি তো কি দাও হে। দুটো হরিতকি মাদুকরি করে নিয়ে একটা হরিতকি কি করেছে, গৌর হরিত আবার চাইবে আমি কালকের আবার দেব, আজকের আমার কাছে রেখে দিই। এমন করে মা আঁচলে বেঁধে রেখেছে, আঁচলে বেঁধে রেখেছে। আর একটা হরিতকি নিয়ে গিয়ে গৌর হরির কাছে দিতে যাচ্ছে। তো গৌর হরিত তিনি স্বয়ং ভগবান, ভক্তের এই মনোভাব দেখে তিনি উপলব্ধি করে বলছে, মনে মনে বলছে, গোবিন্দ তুমি আমার সঙ্গী হয়ে তুমি সঞ্চয়ী মনোভাবটা এখনো রেখেছ। ও মা, গোবিন্দ ঘোষ এসে বলছে, গৌরহরি এই নাও হরিতকে। গৌরহরি সেবা করলে। তারপরের দিন কি করেছে বাবা, আবার পঞ্চালয় থেকে মাধুকরি করে আবার গৌরহরিকে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে সেবা দিয়েছে। সেবায় সন্তুষ্ট হয়ে গৌরহরি বলছে, গোবিন্দ দাও। কি দেবো? ও মুখশুদ্ধি, জানতাম তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও তোমার মুখশুদ্ধি দিচ্ছি, দাঁড়াও। এই নাও এই নাও এই নাও তোমার মুখশুদ্ধি। গৌরহরি করে নিয়ে বলছে, গোবিন্দ গতকাল মুখশুদ্ধি পেতে অনেক বিলম্ব হয়েছে, আজ আজ এত সত্তরে তুমি মুখশুদ্ধি কোথা হতে পেলে? ও দয়াময়, কোথায় পেয়েছি জানো? কাল আমি তো হরিতকি মাধুকরি করতে গেছিলাম, তো গতকাল আমি সঞ্চয় করে রেখেছিলাম। কি বললে? সঞ্চয় করেছি?
ভক্ত, তুমি না বৈষ্ণব। যারা বৈষ্ণব হয় তাদের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা কিছুই থাকে না। তোমার মধ্যে সঞ্চয়ের চেষ্টা গোবিন্দ, তোমার বিবেক নেই, তোমার বৈরাগ্য নেই। শোনো গোবিন্দ, আজ হতে আমি তোমার মুখ দর্শন করব না। এই মুহূর্ত হতে আমি তোমাকে এই অগ্রদ্বীপে নির্বাসনে রেখে গেলাম। কি বললে দয়াময়? ও প্রভু, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি দয়াময়। তুমি আমায় বকো, মারো, যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না। ও প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য করেছি। তাতে যদি আমার অপরাধ হয়, এই বেত্রটা দিয়ে আমার আঘাত করো, আমায় প্রহার করো, আমি সব সইতে পারবো, কিন্তু তোমার বিরহ ব্যথা যে আমি সইতে পারবো না। তুমি কোথায় যাবে? আমি তোমায় কোথাও যেতে না গোবিন্দ। তুমি হলে সঞ্চয়ী, যে আমার সঙ্গ করে আমার উপরে নির্ভরশীল করতে পারে না, তার মুখ আমি দর্শন করি না। আমি তোমাকে এই অগ্রদ্বীপে রেখে গেলাম, দয়াময় চলে যাবে? কোথায় যাবে? আমি তো যেতে দেব না। ছুটতে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গৌরহরি, যেতে দেব না। কোথায় যাবে? আমি তোমায় কোথাও যেতে দেব না। কোথায় চলে যাবে তুমি? গৌরহরি কি করলে? আস্তে আস্তে চরণটা ছাড়িয়ে নিয়ে এক পা দুপা করে চলেছে। গোবিন্দ ঘোষ আবার কাঁদতে কাঁদতে ছুটতে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, কোথায় যাবে? কোথায় যাবে? চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে আর বলছে, চরণ ধরিতে চরণ ধরিতে কোথায় যাবে? দিও গো আমারে, নিও না সরায়ে। জনম মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে রাখিব জড়ায়ে। চরণ ধরিতে যেতে দেব না তোমার। দিও গো আমারে, নিও না সরায়ে। অঝর নয়নে গোবিন্দ ঘোষ কাঁদছে, দয়াময়, যেও না, আমায় ছেড়ে তুমি যেও না, যেও না। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি গত নিজ হাতে তুমি গেথে নিও হার।
ফেলো না ফেলো না ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে, দিও না গৌরহরি গোবিন্দ ঘোষকে ফেলে চলে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি খাচ্ছে। দয়াময়, চলে যাচ্ছ, চলে যাচ্ছ তুমি? যাও। চাই না, আমি চাই না তোমার সঙ্গে। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছি। তাতে আমি অপরাধী। চাই না, চলে যাও, চলে যাও। চাই না, তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও। আমি যদি তোমায় মনে প্রাণ দিয়ে ভালোবাসি, আমি যদি তোমার শয়নে স্বপনে স্মরণ করে থাকি, আমার মধ্যে যা কিছু যদি তোমার দিয়ে থাকে, আজ চলে যাচ্ছ, চলে যাও। কিন্তু শুনে যাও, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। গৌরহরি, গৌরহরি, আমায় ফেলে তুমি চলে গেলে, তুমি আমায় চলে গেল। গৌরহরি, গোবিন্দ ঘোষ ওই অগ্রদ্বীপের মাটিতে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। ওখানেই তো গোবিন্দ ঘোষের ঘর। তাই পাড়া প্রতিবেশী সবাই মিলে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। ঘরের মধ্যে ধুলায় গড়াগড়ি খেয়ে বারবার গৌরহরি গৌরহরি বলে কাঁদে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল। গোবিন্দ ঘোষ অঝর নয়নে কাঁদে আর গৌর গৌর বলে কাঁদে। গৌরহরি আসে না। দেখতে দেখতে 14 দিন কেটে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এ জনমটা তো কৃষ্ণ ভজনের জনম, এ জনমটা তো ভজন যজ্ঞের জনম। এ জীবনে তো আমার কৃষ্ণ পাওয়া হলো না, এ জীবনে তো আমার গৌর সেবা হলো না। না, গৌরহরি আমায় ভালোবাসে না। আমি তো বলেছিলাম 15 দিনের মাথায় আমায় যেন গৌরহরি দেখা দেয়, যদি ভালোবেসে থাকে। কিন্তু 15 দিন হয়ে যাচ্ছে তো গৌরহরি আসছে না। আজ 14 দিন হয়ে গেল, গৌরহরি এলো না। তারপরের দিন গোবিন্দ ঘোষ অঝর নয়নে কাঁদতে কাঁদতে সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছে, পতিত পাবন জাহ্নবী মা, তোমার পবিত্র সলিলে স্নান করে কত পাপী তাপী উদ্ধার হয়। আমি তো জীবনে কিছু চাইনি, আমি তো চেয়েছিলাম একটু গৌর চরণ সেবা করতে, তাও হলো না এই জীবনে আমার।
চাই না, আমি আর বাঁচতে চাই না। এই বলে গোবিন্দ ঘোষ সুরধুনী গঙ্গার জলে দিল ঝাঁপ। আত্মহত্যা করছে, গঙ্গার জলে হাওয়া খাচ্ছে। হঠাৎ হঠাৎ একটা কষ্টি পাথর কোথা থেকে এসে গোবিন্দ ঘোষের অঙ্গে মারল এক ধাক্কা। গোবিন্দ ঘোষ হাবুডুবু খেতে খেতে দেখছে একটা পোড়া কাষ্ঠ যেন তাকে ধাক্কা মারল। বুঝতে পারেনি যে ওটা কষ্টি পাথর, তারে গৌরহরি পাঠিয়েছে। গোবিন্দ ঘোষ তাকে পোড়া কাষ্ঠ ভেবে দৌড় করে ছুড়ে দিল। হঠাৎ সেখানে দৈববাণী হলো, হঠাৎ সেখানে দৈববাণী হলো, গোবিন্দ কে আমায় গোবিন্দ বলে ডাকছে? কে? গোবিন্দ, আমি তোমার গৌরহরি। গোবিন্দ, তুমি আত্মহত্যা করছো? তোমার যে মৃত্যু এখনো নেই, মৃত্যুর সময় না হলে যে কারণে মৃত্যু হয় না। ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, তোমার যে মৃত্যু নেই এখন। গোবিন্দ ঘোষ বলছে, গৌরহরি, গৌরহরি তুমি কোথায়? কোথায় গৌরহরি? গৌরহরি! আর মরা হলো না। অঝর নয়নে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। তারপরের দিন প্রভাতকালে গৌরহরি আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে মা চলেছে গোবিন্দ ঘোষের গৃহের দিকে। কৃষ্ণ নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষের গৃহের কাছে গিয়ে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ। ও মা! গোবিন্দ ঘোষ দরজাটা খুলে দেখছে, এ কি? গৌরহরি, গৌরহরি তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। গৌরহরি, আমায় ছেড়ে তুমি কেন চলে গেলে? ছুটতে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, জানো আমি কত কষ্ট পেয়েছি, আমি কত দুঃখ পেয়েছি তুমি জানো। অঝরে নয়নে কাঁদছে। আচ্ছা গোবিন্দ, তুমি কি আত্মহত্যা করতে গেছিলে? যাব না, আমি যাব না। তুমি আমায় ছেড়ে চলে গেছো, আমি যাব না। আমি কি নিয়ে থাকবো? ও গোবিন্দ, আচ্ছা বলো তো, তুমি ওখানে কিছু পেয়েছো? পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, ওই সুরধুনির জলে একটা পোড়া কাষ্ঠ পেয়েছি। গোবিন্দ, ওটা পোড়া কাষ্ঠ নয়, ওটা হলো একটা কষ্টি পাথর। আমি তোমাকে পাঠিয়েছি। শোনো গোবিন্দ, তুমি ওই কষ্টি পাথরটাকে তুলে নিয়ে একটা ভাস্কর ডেকে একটা মূর্তি নির্মাণ করো। আর ওই মূর্তির নাম কি রাখবে জানো? ওই মূর্তির নাম রাখবে গোপীনাথ। আর ওই গোপীনাথকে দিনে 4 বার মাধুকরী করে গোপীনাথকে সেবা দিও। আর শোনো গোবিন্দ, একা একা তো তোমার ভালো লাগবে না সংসার করতে, তো তুমি একটা বিবাহ করো। গৌরহরি, আমি বিবাহ করব? হ্যাঁ। আর শোনো, তুমি সংসার করবে, সংসারী হবে, কিন্তু মনে রেখো গোবিন্দ, সংসার মায়া জালে যেন তুমি আবদ্ধ হও না। আর গৌরহরি, তুমি আমার কাছে থাকবে না? না গোবিন্দ, আমার বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। শোনো গোবিন্দ, ওই যে পাথরটাকে তুলে নিয়ে তুমি ভাস্কর ডেকে যে মূর্তি নির্মাণ করবে, ওই গোপীনাথ আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওই গোপীনাথকে সেবা করলেই আমার সেবা হয়ে যাবে। দাও, আমায় বিদায় দাও। এই বলে মা কি করেছে? গৌরহরি চলে গেছে। আর গোবিন্দ ঘোষ কি করেছে?
মহা আনন্দে বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কোথায়? ওই সুরধুনির গঙ্গার ঘাটে। আমরাও সবাই একটু কৃষ্ণ নাম করবো, সবাই মিলে একটু বাহু তুলে। মা দেখি, ও মায়েরা, বাহু মানে কি? হাত। তাহলে কোথায় হাতগুলো, কোথায়? ও মা দেখি, ও মা বলতে হবে তালি দিয়ে। হ্যাঁ, কৃষ্ণ নাম গাচ্ছি আমরা সবাই মিলে। কৃষ্ণ বলে একবার বাহু তুলে নাচো নামো হরি বলে। সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। এনামে নেই কোনো চিন্তা, এনামে নেই কোনো ভাবনা। ও মায়েরা, এই যে আপনারা কৃষ্ণ নাম করছেন, ভগবানের নাম করছে, এখানে যে নাম করছেন কোনো আন চিন্তা কুচিন্তা মনে আছে? কিচ্ছু নেই। কি আছে? এ নামে নাই কোনো ভ্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এনামে নাই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এনামে নাই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। নামে মন ভরে যায় অভাব মেটায়, নামে মন ভরে যায় অভাবে যায়। নামে মন ভরে যায় অভাব মেটায়, নামে মন ভরে যায় অভাবে যায়। স্বভাবে জানায় মহাশূন্যে, রক্তের গায়ে বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। এ নামে বোবা কথা বলে, এ নামে শিলা ভাসে জলে। এনামে বোমা কথা বলে, এনামে শিলা ভাসে জলে। এ নামে বোবা কথা বলে, এ নামে শিলা ভাসে জলে। এনামে বোমা কথা বলে, এনামে শিলা ভাসে জলে। নামে মন ভরে যায় অভাবে যায়, নামে মন ভরে যায় অভাবে যায়। অভাবে মহাশূন্যে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো কৃষ্ণ বলে। আজ মা গোবিন্দ ঘোষ কি করলেন?
সেই জলে থেকে কোষ্ঠী পাথরটা তুলে নিয়ে এসেছে, নিয়ে একটা ভাস্কর্য ডেকে একটা মূর্তি নির্মাণ করলেন, ভগবান কৃষ্ণের মূর্তি। মূর্তির নাম কি দিয়েছে না ভগবানের কথা অনুযায়ী গোপীনাথ। তো আজ গোবিন্দ ঘোষ কি করেছে, প্রত্যেক দিন নীতি নীতি গৌরহরির কথা মতো মাধকরী করে সেই বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার সেবা দেয়। তো এইভাবে কিছুদিন কাটার পর গোবিন্দ ঘোষ বলছে, গৌরহরি তো আমার বিবাহ করতে বলেছে, তো আমি বিবাহ করব। তো কি করলেন মা, একটা সুন্দর রমণী দেখে গোবিন্দ ঘোষ বিবাহ করছে। সবাই মিলে একটু সংকটলে উলুধ্বনি করবেন, আজ গোবিন্দ ঘোষের বিবাহ। আজ গৌরহরির কথার মতো গোবিন্দ ঘোষ একটা বিবাহ করলেন। স্ত্রীর নাম কি না মাধবী। তো কি করেছে মা মাধবী, প্রত্যেকদিন স্বামী ভিক্ষা করে আনে আর দিনে 4 বার গৌরহরি মানে বিগ্রহ যে গোপীনাথ আছে তাকে 4 বার সেবা দেয়। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর গোবিন্দ ঘোষ আজ মাধকরী করতে গেছে। তা গোবিন্দ ঘোষের একটু পা ব্যথা করছে, শরীর খারাপ। তো বাড়িতে এসেছে, তার স্ত্রী মাধবী দেবী কি করছে, আগেকার দিনে কি হতো মা, স্বামীদের চরণ মানে পা যন্ত্রণা হলে পা চেপে দেওয়া হতো। এখনকার দিন উল্টো, এখন স্বামীরা আর স্ত্রীরা স্বামীকে দেয় না, এখন উল্টো কল, এখন স্বামীদেরকে দিতে হয়। ঘরের কাজ করে করে আমাদের কত পা ব্যথা মাথা ব্যথা, তাই না মা? তো আজ মাধবী দেবী কি করছে, স্বামীর চরণ সেবা করছে। আর মুখে কি বলছে, স্বামীর চরণ সেবা করছে আর মুখে কি বলছে, বিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। বিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী।
আখির নয়ন মনি মোর চিন্তামণি আখির নয়ন মনি মোর চিন্তামণি ভূষণ হৃদয় রচন সাধু আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝি অন্তর জানে প্রাণর মন হৃদি ভূষণ হৃদয় রচন সাধু প্রাণর মন হৃদি ভূষণ হৃদয় রচন প্রাণর মন হৃদি ভূষণ হৃদয় রচন। দেখেছেন মা, যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ডাকার মতো ডাকা যায়, ভগবান তার কাছে অবশ্যই ফিরে আসে। ভগবান প্রত্যেক যুগে দেখিয়ে দিয়েছেন যে ডাকার মতো ডাকলে ভগবান অবশ্যই আসে। সত্য ত্রেতা দাপর সব যুগে দেখিয়ে দিয়েছে যে ভগবান কোনো জাত পাত বড়লোক ধনীলোক এসব কিছুই মানে না। যদি তাকে ডাকার মতো মন থেকে ভক্তি ভরে ডাকা যায়, ভগবান তার কাছে অবশ্যই আসে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কি জানেন না? ভক্ত শবরী। ত্রেতা যুগের কথা বলছি না, রামায়ণের পাতায় যার নাম স্বর্ণ অক্ষরে লেখা গো মা, একটা নিচু জাতিতে জন্মগ্রহণ করেছিল। ও মা, নিচু জাতি বলতে কোন? চণ্ডাল জাতি, যারা কি মরা পোড়ায় তাদেরকে তো চণ্ডাল বলে। সেই জাতিতে জন্মগ্রহণ করেছিল ছোট্ট শবরী। একটু বলি যে সে কেমন ভাবে ভগবানকে ভালোবেসেছিল। ও মা, ছোট্ট শবরী যখন অনেক ছোট, বাবা মা মারা গেছে। শবর কুলে জন্ম নিয়েছিল বলে বাবা মা সাত করে নাম রেখেছিল শবরী। কেউ নেই তার, কেউ নেই, কেউ তাকে দীক্ষা শিক্ষা দেবার মতো নেই। সবাই তাকে তুচ্ছ করেছিল নিচু জাত বলে। কিন্তু মতঙ্গ মুনি, একটা মুনি ছিল, তার নাম ছিল মতঙ্গ। সেই মতঙ্গ মুনি শবরীকে ডেকে বলেছিল, আয় মা, আমি তোকে দীক্ষা দেব, আমি তোকে শিক্ষা দেব। এই কথা শুনে মা, বড় বড় তবড় তবড় মুনি ঋষিরা বলেছিল, মতঙ্গ তুমি ভুল করছো, তুমি ভুল করছো। বিশুদ্ধ নাম, বিশুদ্ধ রামের নাম তুমি একটা নিচু জাতির কানে দেবে? মতঙ্গ মুনি বলেছিল, ও যদি নিচু জাতি হয় আর নিচু জাতির পরশে যদি আমার সাধন ভজন নষ্ট হয়ে যায়, তাহলে সেই সাধন ভজনের মধ্যে কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করি না। না না, ও যদি ছোট জাত হয় আর ছোট জাতের পরশে যদি আমার সাধন ভজন নষ্ট হয়ে যায়, সেই সাধন ভজনের মধ্যে কোনো ক্ষমতা নেই। তাই শবরী, আয় মা, আমি তোকে দীক্ষা দেব, আমি তোকে আশ্রয় দেব। ছোট্ট শবরী নয়নের জলে বুক ভাসিয়ে গুরু পদ আশ্রিতা হলেন। গুরু সেবা কাকে বলে?
জগতের জীবকে সে দেখিয়ে দিয়েছে মা। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর মা, সেই মতঙ্গ ঋষির অন্তিম কাল চলে এসেছে। মতঙ্গ ঋষি ছোট্ট শবরীর হাতটা ধরে বলেছিল, শবরী, আর কটা দিন বেঁচে থাকলে খুব ভালো হতো জানিস, আর কটা দিন। কারণ রাম জন্মের ৬০,০০০ বছর আগে যে রামায়ণে লেখা আছে, রামায়ণে উল্লেখ আছে বনবাস থাকাকালীন রামচন্দ্র একবার না একবার আমাদের এই আশ্রমে আসবে। কিন্তু আমার যে দিন শেষ, আমার যে রামচরণ সেবা হলো না। কিন্তু মা, আমার হয়ে তুই রামচন্দ্রের চরণ সেবা করবি। কারণ দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসমর্পণ। তাই যদি হয় শবরী, তোর দেহটা তো আমার চরণে বিকিয়ে দিয়েছিস, মানে তোর দেহটা আমার দেহ, আর তুই যদি রামচন্দ্রের চরণ সেবা করিস, তাহলে তোর দ্বারা আমার রামচরণ সেবা হয়ে যাবে। চলে গেলেন মতঙ্গমণি পরলোকে। ছোট্ট শবরী গুরুদেবের কথা মতো গুরুবাক্য শিরোধার্য করে সূর্য বৃক্ষে আরোহণ করে মিষ্ঠ মিষ্ঠ ফল আহরণ করে ওই বনের গভীর অরণ্য থেকে ফুল তুলে মালা গেঁথে ফল নিয়ে ডালা সাজিয়ে আমান্য করে রামচন্দ্রের জন্য ডালা সাজিয়ে বসে থাকে আর বলে, দয়াময় তুমি কবে আসবে ধরা, কবে আসবে? অঝর নয়নে কাঁদে আর বলে, দয়াময় কবে আসবে তুমি এ ধরা? অঝর নয়নে কাঁদে আর রামচন্দ্রকে ডাকে, তুমি এসো এসো এ ধরা, তুমি এসো এসো এ ধরা। তুমি এসো এসো এ ধরা, 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 তুমি এসো এসো এ ধরা। পুজিব তোমার চরণ, পুজিব রাঙা চরণ, পুজিব তোমার চরণ, পুজিব তোমার চরণ। তুমি এসো এ ধরায়, তুমি এসো এসো এ ধরায়, তুমি এসো এসো এ ধরায়, তুমি এসো এসো এ ধরায়। ওমা, ছোট্ট শবরী ফুল তুলে আনে, ফুল শুকিয়ে যায়, ফল তুলে ডালা সাজিয়ে রাখে, ফলও শুকিয়ে যায়, কিন্তু তার তো দেখা মেলে না। দেখতে দেখতে ছোট্ট শবরী একটু একটু করে বড় হতে শুরু করলো। শবরীর যৌবন কাল পড়ল। যৌবন কাল পার হয়ে শবরীর মাথার চুলে পাক ধরল, দাঁতগুলো আলগা হয়ে পড়তে শুরু করল, গায়ের চামড়া আলগা হয়ে গেল। তবু সে ফল আমান্য করা, ফুল তোলা ফল তোলা ভুলেনি। কিন্তু যার
জন্য প্রতীক্ষা, সে তো এলো না। দেখতে দেখতে সবরের দৃষ্টি শক্তি চলে গেল, শ্রবণ শক্তি চলে গেল, কিন্তু তার তো দেখা মেলে না। আর নতুন করে ফল তুলতে পারে না, ফুলও তুলতে পারে না। শুকনো ফল শুকনো ফুল নিয়ে ডালা সাজিয়ে রামচন্দ্রের জন্য বসে থাকে। অবশেষে প্রতীক্ষার হলো অবসান। মতঙ্গ আশ্রমে এলেন দয়াল রাম। ডাক দিল সুমধুর কণ্ঠে, সবরী। কে কে এমন মিষ্টি সুরে সবরী সবরী বলে ডাকছে? এমন মিষ্টি সুরে তো কেউ আমায় ডাকেনি কোনোদিন। যার ডাক শুনে আমার সর্ব অঙ্গটা শিহরিত হয়ে উঠল। আপনা থেকে আমার নয়নে অশ্রু নেমে এলো। কে তুমি? এমন মিষ্টি সুরে সবরী বলে আমায় ডাকছো, কে তুমি? রামচন্দ্র কাছে এসে বলছে, সবরী, তুমি যার জন্য সারা জীবন অতিবাহিত করেছ, যার জন্য ফুল তুলে ফল তুলে সাজিয়ে রেখেছিলে, আমি সেই রাজীব লোচন রামচন্দ্র। কে? এসেছ দয়াময়, তুমি এসেছ। সারা জীবন তোমার জন্য এই আশ্রমে অপেক্ষা করেছি। মনের ভুল তুলে ভুল তুলে তোমার জন্য সাজিয়ে রেখেছি। আমি যখন আমার দেহে ক্ষমতা ছিল, শক্তি ছিল, তোমার জন্য কত কিছু সাজিয়েছি, তুমি আসবে। কিন্তু যখন তুমি এলে, আমি যে বৃদ্ধা, কেমন করে তোমার জন্য ফল তুলবো, ফুল তুলবো? কিন্তু দয়াময়, এত দেরি করে এলে কেন? আমার দৃষ্টি শক্তি নেই, স্মরণ শক্তি নেই, হাত পা অবশ, চলতে পারি না। সারা জীবন এই নয়ন দুটো অপেক্ষা করেছে তোমাকে একটিবার দেখার জন্য। তুমি তো এলে না, আজ আমি অন্ধ, আমার দৃষ্টি শক্তি নেই, আমি কেমন করে তোমায় দেখব? দয়াময়, আমি শুনেছি তোমার পাদস্পর্শে পাষাণী অহল্যা নাকি প্রাণ ফিরে পেয়েছে। রাজীব লোচন, একবার তোমার ওই হাত দুটো আমার নয়নে বুলিয়ে দাও না। একটিবার আমি দৃষ্টি শক্তি ফিরে পেতে চাই, একটিবার নয়ন ভরে তোমায় দেখতে চাই। দাও না গো রাজীব লোচন। রামচন্দ্র কি করলেন? তার হাত দুটো দিয়ে সবরীর নয়নে এমন করে বুলিয়ে দিল, মা, পরশ পাথরের পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, রামচন্দ্রের পরশে সবরী ফিরে পেল তার দৃষ্টি শক্তি। দেখছে সম্মুখ পানে গোদণ্ডধারী বনবিহারী রাজীব লোচন রাম দাঁড়িয়ে আছে। নয়ন ভরে দর্শন করে ছুটে গিয়ে রামচন্দ্রের চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, আমি
যাবৎ তোমার জন্য আমি অপেক্ষা করেছি, তুমি এলে না। আজ আমি বৃদ্ধা, কিন্তু দয়াময় একটা জিনিস আছে যেটা দিয়ে তোমার চরণ সেবা করতে পারি। তুমি নেবে তো দয়াময়? বলো না দয়াময়, তুমি নেবে তো? সবরই অঝরে নয়নে কাঁদছে, আর নয়ন দিয়ে জল টপ টপ করে রামচন্দ্রের চরণে পড়ছে। আর কি করেছে মা? সবরই এমন করে হাত বুলিয়ে দিয়ে অঝরে নয়নে কাঁদছে আর বলছে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমারও দুটি চরণ। জলে ধুইয়ে দেব তোমারও দুটি চরণ। তোমারও দুটি চরণ করিও গ্রহণ হে রঘুনন্দন, নেই তো আমার ভজন সাধন। করিও গ্রহণ হে রঘুনন্দন, নেই তো আমার ভজন সাধন। আমি সবে পেলাম তোমায় দর্শন, আমি সবে পেলাম তোমায় দর্শন। আমায় বলে দাও, আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও। দুটি নয়ন জলে তোমারও দুটি চরণ, দুটি নয়ন জলে ধুইয়ে দেব ও দুটি চরণ, দুটি নয়ন জলে ধুইয়ে দেব ও দুটি চরণ। দেখেছেন মা, যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান যে তার কাছে অবশ্যই আসে। তার উজ্জ্বল দৃষ্টান্ত ভক্ত সবরী, ভক্ত বিদুর। বিদুরের ঘরে ভগবান কলার খোসাও খেয়েছিল। আজ গোবিন্দ ঘোষ এমন করে ডেকেছে, ভগবান তার কাছে ফিরে আসতে বাধ্য হয়েছে। গোবিন্দ ঘোষ নীতি নীতি মাধুকরী করে, আর তার স্ত্রী মাধবী দেবী বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার সেবা দেয়। এইভাবে মা কিছুদিন কেটে যাবার পর পরম করুণাময়ের করুণায় মা গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান হয়েছে। তো গোবিন্দ ঘোষ বলছে, মাধবী, ও মাধবী, আমাদের তো পুত্র হয়েছে গো, আজ থেকে আমাদের 2টো সন্তান। বলে 2টো? হ্যাঁ গো, তুমি জানো না ওই যে বিগ্রহ গোপীনাথ, ওটা হলো আমাদের বড় পুত্র, আর আমাদের ঔরসজাত এই পুত্রের নাম হবে গোপীনাথ। আজ থেকে আমাদের 2টো গোপীনাথকে নিয়ে সংসার গো। ও মা, এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর মা গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্রের ভালোবাসায় আস্তে আস্তে ভুলে গেল ভগবানের সেবা পূজার কথা। আগে দিনে কবার হতো মা? কবার সেবা দেয়া হতো? 4 বার। এখন গোবিন্দ ঘোষ স্ত্রী পেয়েছে, পুত্র পেয়েছে, সংসার পেয়েছে, আস্তে আস্তে সব ভুলে গেছে। এখন হয় 3 বার, 2 বার, 1 বার, কোনোদিন সময়ও হয়ে ওঠে না। আজ গৌর হরি বলছে, গোবিন্দ, যার কৃপায় তুমি পুত্র পেয়েছ, যার কৃপায় তুমি সংসার পেয়েছ, তার কথা ভুলে গেলে? এইবার তোমার কাঁদার পালা গোবিন্দ।
শাস্ত্রে বলেছে না মা, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। শুধু মা গোবিন্দ ঘোষের ক্ষেত্রে কেন, আমাদেরও হয় না মা? যখন আমরা বিপদে পড়ি, দুঃখে পড়ি, তখন তো আমরা ভগবানকে ডাকি, তাছাড়া আমাদের সময় নেই। ভগবানের জন্য একটু ভালো ফল মিষ্টি আনার সময় নেই, কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসুক, আমাদের ভালো ভালো খাবার চলে আসবে। কিন্তু যার কৃপায় আমরা এত কিছু পেয়েছি, তার কথাই আমরা ভুলে গেছি, তাই না মা? ও মা, আচ্ছা বলুন তো মা, আমরা এই যে মায়ার সংসারে আছি, কেউ কি সুখে আছি? কে সুখে আছেন একটু হাত তুলুন তো মা। কেউ সুখে নেই মা। আপনার এত টাকা আছে, 3 তলা ঘর আছে, ছেলে পুলে আত্মীয় স্বজন সব আছে, কিন্তু আপনার জীবনে চিরস্থায়ী সুখ নেই। আমি বলছি না মা, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে যে মানুষ তুমি সুখ পাবে না, তুমি সুখী নও। কেন না, তুমি যে ভগবানকে কথা দিয়ে এসেছো, সেই কথাটা তো তুমি এতটুকু রাখনি। সুখ তোমার কোথা থেকে হবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমে বলেছে যে মানুষ কোনোদিন সুখী হবে না। গানটায় 2 লাইন শুনেন। তুই ফেলে এসেছিস কারে মনে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মনে মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। সেদিন কারা কাঁদছিলাম? আমি কাঁদছিলাম আর আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন না, মায়ের গর্ভের মধ্যে ওইটুকু জায়গার মধ্যে 32টা নারীর বন্ধন, ওপরের দিকে পা, নিচের দিকে মাথা, করজোড় করে ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় তুমি আমাকে পৃথিবীতে নিয়ে চলো, আমি তোমার নাম ছাড়া কোনো নাম গাইব না, তোমার ছাড়া কাউকে চিনব না। মায়ের গর্ভে আমরা বলেছিলাম, কিন্তু আমরা কি করেছি? ভুলে গেছি। ও মায়েরা, সেদিনের কথা মনে নেই? যেদিন প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করে ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় আর পাচ্ছি না, এই কষ্ট আর সহ্য করতে পারছি না, এই কষ্ট থেকে আমার তাড়াতাড়ি মুক্তি দিয়ে দাও দয়াময়, আমি তোমার সেবা করব, তোমার পূজা অর্চনা করব। বলেছিলাম না মা? বলেছিলাম তো, সবাই বলেছিলাম, কিন্তু আমরা কি করেছি? সব ভুলে গেছি। তাই রবীন্দ্রনাথ কি বলছে? যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরলি তাহার দ্বারে, মনে মনে রে আমার, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলে না রে
যদি কীর্তনের মতো প্রকৃত কীর্তন শোনা যায়, দেখবেন আমাদের জ্ঞানের উন্মোচন হবে। শুধু কীর্তন মানে ধেই ধেই করে নাচ না, কীর্তনটা শোনার মতো শুনলে আপনার মনের দেহের সব জায়গার পরিবর্তন হবে। মন পরিবর্তন হলে দেহ পরিবর্তন হবে। মা তো দেখবেন এত কিছুর পরেও আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, নদীর ধারে গিয়ে বসবেন। নদীও আমাদের শিক্ষা দেয়। কেমন করে বলে, দেখো মানুষ, আমরা নিত্য যেখান থেকে এসেছিলাম নিত্য সেখানেই ফিরে যাচ্ছি, কিন্তু মানুষ তুমি যা ভুলে গেছো। ও মায়েরা, গাছেরাও পর্যন্ত পাতাতে খসা লেগে লেগে তারাও ভগবানের নাম করে। যদি তাও না বোঝা যায়, একটা ফুল গাছের নিচে যাবেন, নিচে গিয়ে একটা ফুলকে এমন করে চোল করে ধরবেন, ধরে বলবেন যে ফুল, তোর তো চলা নেই, বলা নেই, কথা নেই, বার্তা নেই, বিবেক নেই, বৈরাগ্য নেই, কিছুই নেই, তুই তবু গোবিন্দের চরণে পৌঁছে দে। আর আমরা তো মানুষ, আমাদের বলা, কথাবার্তা, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, বুদ্ধি সব কিছুই আছে, তবু আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারলাম না। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। কি বলছে? নদীর ঘাটে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। নদীর ঘাটে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। নদীর ঘাটে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। নদীর ঘাটে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মরমরেতে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পার, মন বলে আবার তুই তাই বল কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি তাই জনম গেল শান্তি পেলে না রে। মন বলে আবার তুই ফিরে এসেছিস না রে। মন বলে আবার তুই ফিরে এসেছিস না রে। মন বলে আবার। মা, আজ গোবিন্দ ঘোষ মায়ার বন্ধনে এমন করে আবদ্ধ হয়েছে, গৌরহরি তার মায়ার বন্ধন একটা একটা করে ছিন্ন করবেন। কিভাবে দেখুন বাবা, আজ গৌরহরির ইচ্ছা যে গোবিন্দ তুমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছ, আমি তোমায় বলেছিলাম না সংসার করো, সব করো, কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ হইও না। আজ তুমি আমার কথা ভুলে গেছো, এইবার তোমার কাঁদার পালা। গোবিন্দ ঘোষ মাধবপুরী করে ফিরেছে, ফিরে তার স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, মাধবী, কোথায় যে গেল মাধবী? রন্ধন করবে, কত বেলা হয়ে গেল। মাধবী বাইরেও নেই, কোথাও নেই, কোথায় যে গেল? দেখছে মাধবী ঘরের মধ্যে উপুর হয়ে পড়ে আছে। তো গোবিন্দ ঘোষ গিয়ে বলছে, ও মাধবী, এমন করে বসে আছো, এমন করে উপরে আছে, কি হয়েছে তোমার? মাধবী, মাধবী, মাধবী। মাধবীর গাত্র যখন স্পর্শ করেছে মা, মাধবীর দেহ লুটিয়ে পড়েছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে বলছে, মাধবী, মাধবী, ও মাধবী, মাধবী, কথা বলো না, ও গো এমন করে মাধবী,
কেন মাধবী?